নিজের কাজ ছেড়ে আমরা যখন অন্যকে দেখে বেশি তার দিকেই আমরা ফোকাসটি রাখি, তার উপরেই নিজেদের হিংসেটিকে বর্তমান করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর উন্নতিটি করতে পারি না। আমরা সেই জীবনের মূল্যবান সময়টিকে তো নষ্ট করেই দিই। তার ফলে কি হয়? তার ফলে যাকে হিংসে করছি সে ব্যক্তিটি কিন্তু ঠিক তার গন্তব্যতে পৌঁছিয়েই যায়, কিন্তু আমরা কোনো দিনই নিজের গন্তব্যটিও ঠিক করতেও পারি না, আর পৌঁছানো তো দূরের কথা। নমস্কার, আমি পুবালি ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026 সাল, এই সালের আজকের মাসটি হচ্ছে মার্চ মাস, মানে আমরা তৃতীয় মাসে আছি। আর মার্চ মাস কেমন যাবে প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি আপনাদের উদ্দেশ্যে তো আমি জানিয়ে রেখেছি। আজকে বলবো 3টি মাসের কথা, এপ্রিল, মে, জুন। এই 3টি মাস খুব ভাইটাল। এই ভাইটালটি কেন? কারণ কর্কট রাশির ব্যক্তি 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই উচ্চস্থ হতে আসছেন, আর এটি 2রা জুনের পর থেকেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটি তো একটি বড় ব্যাপার। তার সাথে গ্রহদের যে প্লেসমেন্ট থাকছে তাতে কিন্তু এই যে 3 মাস, এই 3 মাস কিন্তু খুব ভাইটাল থাকবে। এই 3 মাসে কি কি ঘটবে তা তো জানাবো, তার আগে জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা। দেখুন, 3 মাসের সম্পূর্ণ যে ডিটেলসের ভিডিও সেটি যেমন মাস পড়বার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তেমনই যাবে। এখানে কিছু উল্লেখযোগ্য ঘটনা, 3 মাসের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এই ভিডিওটি কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন, এই 3 মাসে শরীর স্বাস্থ্য যে খুব খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়, তবে হ্যাঁ, খুব সহজেই আপনাদের কিন্তু পেটের প্রবলেম হতে দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের মাথা ধরা বা একটু ভমিটিং টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে দেখুন, খাবার দাবার অনিয়মিত খাবার জন্য বা বেশি ফ্যাট জাতীয় খাবার জন্য চর্বি কিন্তু শরীরে বেশি বাড়বে। যেমন এপ্রিল মাসে তো এরকমই ঘটতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো মে মাসের ঠিক মধ্য সময় পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের দিকে একটু তো নজর রাখতে আপনাদেরকে হবে। অ্যালার্জি, ইনফেকশন এসব কিন্তু দেখা যাবে। 22 এপ্রিল পর্যন্ত পেটের প্রবলেমে আপনারা কিন্তু খুব বেশি ভুগবেন। দেখুন, তারপরে মোটামুটি তো ঠিক থাকবেন দেখাই যাচ্ছে, তবে হ্যাঁ, 15 জুন থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে আপনাদের ডেন্টাল সমস্যা বা মুখে কিছু সমস্যা, জ্বর, জ্বালা, সর্দি, কাশি, তার সাথে চোখে কিছু ইনফেকশনও হতে দেখা যাচ্ছে বা চোখ বেশি জ্বলবে, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, খুব যে বড় সড়ো কিছু একটি হবে সেরকম কিছু নয়, তবে খুচরো ছোটখাটো সমস্যা কিন্তু এই 3 মাস জুড়েই আপনাদের কিছু না কিছু করে লেগেই থাকবে। কর্কট রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন এই 3 মাসে পড়াশোনা তো আপনারা করবেন, পড়াশোনার প্রতি ঝোঁক আগ্রহ দুই থাকবে, তবে 11 মে থেকে শুরু করে 21 জুনের মধ্যে যদি আপনাদের কোনো পরীক্ষা থাকে বা যদি কোনো রেজাল্ট আউট হওয়ারই থাকে, দেখবেন সেটি কিন্তু খুব ভালো হবে। দেখুন, এই মাসে আপনাদের পড়াশোনার বিষয়টি কিন্তু বেশ ভালো। দেখুন, এর জন্য আপনাদের কারো কাছ থেকে কোনো জ্ঞান নেবার, কোনো সাজেশন নেবার কিন্তু দরকার নেই। আপনারা কোন বিষয়ে পড়বেন, কোন ইনস্টিটিউটে ভর্তি হবেন, কোন পরীক্ষাটি আপনার জন্য ভালো, আপনার জন্য কোন কেরিয়ার বাছা উচিত, এই সমস্ত কিছু নলেজ আপনার কাছে সবচেয়ে বেশি রয়েছে। তাই কারো কাছে এই সংক্রান্ত কোনো রকমের নলেজ নেওয়ার, কারো এক্সট্রা জ্ঞান নেওয়ার কোনো দরকার নেই। এরকম কারো কাছ থেকে কিছু শুনে যদি কিছু করেন তাহলে হয়তো ভুল হয়ে যেতেও পারে, নচেত কিন্তু আপনাদের কোনো ভুল হবে না। আপনাদের পড়াশোনার জায়গা বলুন বা কোনো ডিসিশন এই ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রেই বলুন, সমস্ত জায়গা থেকে বেটার অবস্থানই কিন্তু দেখা যাচ্ছে। কর্কট রাশি ব্যক্তি আপনারা একটু সবসময় চঞ্চল স্বভাবের, আবার প্রচণ্ড মুড সুইং আপনাদের হয়। আপনারা এই ভালো তো ওই, আপনারা কোন সময় যে ইমোশনাল হয়ে পড়েন সেটি তো নিজেই বুঝতে পারেন না, আপনাদের সামনের ব্যক্তি বুঝবে কি করে? আপনার সাথে যে প্রেম সম্পর্ক রয়েছে সেও কিন্তু আপনার এই স্বভাবের কারণেই নাজেহাল হয়ে থাকে। এটা খুব তাড়াতাড়ি
আপনারা মুডি হয়ে পড়েন। আর এই যে সময়, এই 3 মাসে আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু যে কোনোভাবে সামনের ব্যক্তিটিকে যাচ্ছে তাই কথা শুনে দিতেও পারেন, এবং সেটিও শোনানোর পরে আপনাদের মনে হতেই পারে জিনিসটি আপনি খারাপ করলেন, কিন্তু সময়টি কিন্তু পার করে দেবেন। আর ঠিক এই কারণে লাভ রিলেশনে কিছু প্রবলেম কিন্তু আসতে পারে, কিন্তু নিশ্চিন্তে থাকুন, তাতে কোনো ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয়। বিশেষ করে জুন মাসটি লাভ রিলেশনের পক্ষে কিন্তু দারুণ সময়। এই সময় আপনাদের মধ্যে দুই তরফ থেকেই ভালোবাসার কোনো কমতি তো হবে না, এবং দুজনেই কিন্তু রোমান্টিক টাইম কাটাতেও কিন্তু পারবেন। তাই জুন মাসটি অবশ্যই প্রেমের মাস হিসাবেই আপনাদের জন্য কিন্তু ধরা হচ্ছে। কর্কট রাশি ব্যক্তি সবচেয়ে এই 3 মাসের মধ্যে সবচেয়ে শুভ দেখা যাচ্ছে যারা বিবাহ করতে চান। দেখুন, এই মাসে মানে বিশেষ করে 2 জুনের পরে বিবাহ বেশ কিছু কর্কট রাশি ব্যক্তি আপনাদের হয়ে যেতে দেখা যাচ্ছে, বা বিবাহের পাকা কথা পাকা দেখা তো আপনাদের অবশ্যই হয়ে যাবে। দেখুন, যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এমনিতে আপনারা বেশ ভালো সময় কাটাচ্ছেন, তবে আগে যতটা না ভালো সময় কাটিয়েছেন, এখন কিন্তু সামনে এই 3 মাস, বিশেষ করে জুন মাসটি আপনারা আরো বেশি ভালো থাকবেন। দেখুন, আপনার লাইফ পার্টনার যে রয়েছে, সে আপনাকে যে পরামর্শটি দেবে, আপনি সেই পরামর্শটি অবশ্যই শুনুন। তার প্ল্যানিং অবশ্যই নিন। সে আপনাকে ফ্যামিলিতে কোনো প্ল্যানিং দিতে পারে, বিজনেস প্ল্যানিং দিতে পারে, বা আপনারা দুজনে মিলে একত্রে প্ল্যানিং করতেই পারেন সন্তান নেবার জন্য। যে প্ল্যানিং আপনারা করবেন সেটাতেই আপনারা কিন্তু সাকসেস হবেন, এবং তার সাথে প্ল্যানিং করুন, অবশ্যই ডেফিনেটলি সেই কাজটি আপনাদের কিন্তু হবে, এবং বাধা ছাড়াই কিন্তু হবে। দেখুন, কোনো আইনি জটিলতার মধ্যে নিজেকে কিন্তু নিয়ে যেতে যাবেন না। শত্রু কিন্তু আপনাদের থাকবে, বাড়তেও পারে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনাদেরকে একটু বুঝে চলতে হবে, এবং আপনারা দারুণ ম্যানেজ করবেন। সমস্ত কিছুকে ম্যানেজ করে আপনারা দারুণ চলবেন। যারা বিদেশের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, আপনাদের 2 জুনের আগে পর্যন্ত এরকম বহু সুযোগ আসবে, এবং সেই সুযোগ অনুযায়ী অবশ্য বিদেশি কোনো পণ্য নিয়ে কাজ করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কিন্তু করতে পারেন, এমনকি বিদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব আপনাদের কিন্তু 2 জুনের আগেই কিন্তু লেগে যেতেও পারে। আপনার লাইফ পার্টনার যে রয়েছে, তার কেরিয়ারে সে কিন্তু অনেক বেটার করবে, বেটারমেন্ট তার কেরিয়ারে কিন্তু আসতে দেখা যাবে, বা তার কেরিয়ার নতুন করে কিছু শুরু হলো, আপনারা দুজনে একত্রে নতুন কোনো ব্যবসা খুললেন, এরকম কিন্তু হতে দেখা যাচ্ছে। ভাগ্যের পুরো সাপোর্ট আপনারা পাবেন, তার জন্য জুন মাস পর্যন্ত অপেক্ষা আপনাদেরকে কিন্তু করতেই হবে। জুন মাসের পরে যে কোনো ক্ষেত্রে লাক আপনাদের কিন্তু সাপোর্ট করবে, সে আপনি যে কেরিয়ারের সাথে যুক্ত থাকুন না কেন। বিশেষ করে যদি শিক্ষকতা, কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন, ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন, যারা আইন আদালতে কাজ করেন, প্রত্যেকের জন্য বলছি সময়টি কিন্তু দারুণ। যারা কনসালটেন্সিতে রয়েছেন, বিশেষ করে যারা কাউন্সিলিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করছেন, প্রত্যেকের জন্যই সময়গুলি কিন্তু, সামনের এই সময়গুলি বেশ ভালো। বিশেষ করে জুন মাসের পরে আপনাদেরকে কিন্তু পিছনে ঘুরে তাকাতে হবে না। দেখুন, কর্কট রাশি ব্যক্তি, আপনাদের কিন্তু না শনি ঢাইয়া চলছে, না কোনো শনির 7.5 চলছে, তাই সুযোগ আসতে যে বাধা আসবে তা কিন্তু নয়। সুযোগ প্রচুর আপনারা পাবেন। এবার আপনাদের দায়িত্ব সুযোগগুলিকে বেছে বেছে নিজেদের জন্য নিয়ে নেওয়া। যারা প্রমোশন পাওয়ার চেষ্টা করছেন, প্রমোশন আপনাদের হবে। কেরিয়ারে অদ্ভুত কিছু পরিবর্তন আপনারা দেখবেন, এবং সামগ্রিক রূপে পরিবর্তনটি কিন্তু আসবে। যারা বিজনেস করেন, ডেলি ইনকাম তো বাড়বে, বিশেষ করে ডেলি ইনকামটি বাড়বে 2 জুনের পর থেকে। এমনকি আপনারা পার্টনারশিপের ব্যবসা খুলতে পারেন। দেখুন, পার্টনার যে হবে সে কিন্তু আপনার সাথে একেবারে সে দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করবে। তবে হ্যাঁ, নিজের মুখের বাণী ঠিক রাখুন। আপনার কথাই আপনার জীবনের শত্রু নিয়ে আসতে পারে। এমনিতে আপনারা খুব শান্তিপ্রিয় ব্যক্তি, কিন্তু প্রচণ্ড চঞ্চলতা আপনাদের মধ্যে, তাই এই চঞ্চলতা পুরোপুরি আপনাদের কথার মধ্যে দেখা যাবে। পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যদি জটিলতা থেকেও থাকে, সেটি কিন্তু পার করবেন। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু কিছু অর্থ প্রাপ্তিও হতে দেখা যাচ্ছে, এবং সেই অর্থ প্রাপ্তি হবে।
যখন তখন হতে পারে, হঠাৎ করে কিন্তু অর্থ প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে। নতুন ব্যবসা অবশ্যই খুলুন, নতুন পার্টনারকে নিয়ে ব্যবসা খুলুন, সমস্ত ক্ষেত্রেই উন্নতি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। আর্থিকভাবে যথেষ্ট স্ট্রং আপনারা হয়ে যাবেন। প্রত্যেকটি কর্কট রাশি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা পাঠ করুন, তার সাথে সাথে একবার করে বিষ্ণু সহস্র নাম আপনারা কিন্তু পাঠ করে চলুন। এবং অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা নিত্যদিন, পারলে নিত্যদিন, না হলে কেবল রোববার দিন আপনারা সূর্যার্ঘ্য দান করুন। নমস্কার।